আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, এই সাদ বিন মুআয যেদিন ইন্তেকাল করলো, আল্লাহ নবী ইমামতি করবেন, জানাজা নামাজের ইমামে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়লেন, ইমামতির মসলায় দাঁড়িয়ে গেলেন। এত বড় সৌভাগ্য, যারা জানাজার ইমামতি করতেছেন নবী পাক। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এই সৌভাগ্য হয় সবার? আমার কাছে জানাজা হলে ইমাম সাহেব পড়বে, আর এমন সাহাবীর কপাল, নবী ইমামতি করতেছেন। আল্লাহর নবী ইমামতি করলেন, জানাজা নামাজ ইমামতি করে শেষ করলেন, লাশটাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, কবরে নামিয়ে দেবেন, নবী পর্যন্ত কবরে নেমেছেন। জোরে বলুন, এই কপাল কজনার হয় বা? আল্লাহ, আল্লাহ আমাদের মরণটাও, আল্লাহ তুমি এই সৌভাগ্যশালীদের মরণ নসিব করে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, হযরত সাদ বিন মুআযের লাশটা যখন কবরে নামানো হলো, আল্লাহ নবী নেমে পড়লেন, কাঁদতে 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 কবর থেকে উঠে পড়লেন। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে কবরে নামিয়ে দিয়ে মাটি দিলেন। আল্লাহ নবী মাটির ডালা নিয়ে হাতে করে মাটি দিলেন। এই জায়গায় আরেকটা কথা আপনাকে বলে দিই, আমাদের সমাজের একটা রেওয়াজ হয়ে গেছে বাবা, জানাজা নামাজ যদিও পড়ে, মাটি দেওয়া পর্যন্ত আর দেরি করা যায় না। নামাজ পড়তে পারলে বাসে বাপ পেছন দিয়ে বেরিয়ে পড়ে, হয় না বাপ? এখন মসজিদগুলো দেখেন, শুক্রবারের নামাজে গেছে বাপ, মসজিদগুলোর হালাত দেখবেন, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দোয়া করার সময় দিচ্ছে না, মসজিদ ফাঁকা। কথা বলে আপনাদের ফিঙেরাটির মুসলমানরা বোধহয় যায় এটাই না, নাকি? এখন তো সব কম করে দিচ্ছে বাপ, দোয়াও লিখছে না, বলতে ইমাম সাহেব কখন দোয়া করবে, তাই সালাম ফিরিয়েছে, মাল ফাঁকা। আল্লাহ হেফাজত করেন। রাসূল বললেন, কারো জানাজা নামাজ শুধু পড়বে না, তার কবরে একটু মাটি দিয়ে হাতে দেওয়া 3টে মাটি, এই 3টে করে মাটি আমরা দেই না বাপ? একদল মৌলবি বেরিয়েছে বাপ, তারা বলতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কবরে মাটি দেওয়া না, লাশ নামানোর দোয়া, মাটি দেওয়া, এসব কনে পেয়েছে, সব শরীয়ত বিরোধী। আরে কানা মৌলবি, তুই কি দেখবি রে? এরা কি দেখবে? এই আমরা মারা যাওয়ার পরে কবরের উপরে খেজুরের পাতা পুঁতি, কথা বলেন না কেন? আপনারা পোতেন না বোধহয়? পোতেন। কালকে এক মৌলবি এসে বলবে সব বেদাত, নাজায়েজ, হারাম। অনেক কবরের উপরে খেজুরির পাতা পুঁততেছো। আর কিছু যুবক ছেলে মুসল্লিরা, তারা অত শত বুঝবে না বাপ, অত জ্ঞানও নেই, তারা লাপাতি শুরু করবে, ওরে বাবারে বুখারী শরীফে নিয়েছে, দেখাচ্ছে দেখো কবরে খেজুরির পাতা পুঁতিয়া, আপনারা লাপাবেন। হাতা জানবেন না, মাথা জানবেন না। সেই জামানা আসতেছে বাপ, আমলগুলো মুসলমানদের কাছ থেকে কেড়ে নেবে। কারা কাড়বে? কিছু মোল্লা মৌলবীরাই কেড়ে নেবে। কারা কাড়বে? কিছু মোল্লা মৌলবীরা। আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, প্রিয় নবী রাসূলুল্লাহ নিজ হাতে করে কবরের উপরে খেজুরের পাতা পুঁতেছেন। জোরে বলুন, আরো জোরে বলেন। সাহাবীরা বলেছিলেন, হুজুর পাতা পুঁততেছেন কেন? খেজুরির পাতা পুঁতে আবার লাভ কি? বাপ মরে গেছে, ভাই মরে গেছে, কবরের উপরে খেজুরির পাতা। আল্লাহ নবী বললেন, শোনো, পাতাটা যতদিন জীবিত থাকবে, জ্যান্ত থাকবে, ততদিন পাতাগুলো তসবিহ পড়বে, আরে সওয়াব ওই ব্যক্তির নামায় আমলে যাবে, কবরের আযাব মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কানা মৌলবী কি বুঝবে বাপ? এ কি বুঝবে? বলে চোখলা হতে হবে তো। আরে কিতাব পড়লেই আলেম হওয়া যায় না, বাতিনি পরিচর্যা না করলে আলেম হতে পারে না। কি চর্চা না করলে? বাতিনি চর্চা। বসিয়া টুজুরির মতো আলেম কি আমাদের বাংলায় আর নেই? আছে বাবা, কিতাব পড়া লোক আছে, জাহিরি বিদ্যা, কিন্তু তার সঙ্গে বসিয়া টুজুরের যে বাতিনি এলেম ছিল, সে এলেম কই? সে এলেম কই? আরে ওয়াজ শোনেননি? দাদা হুজুর একবার বসিয়া টুজুরকে সঙ্গে করলে বাংলাদেশে গেছে, নোয়াখালী। নোয়াখালী সানি আরব বলে, ঠেলাওয়ালারাও আলেম। তো বসিয়া টুজুর গেছে, দাদা হুজুর সঙ্গে করলে গেছে। এখন আসরের নামাজ মাঠে ময়দানে, তখনকার ওয়াজ হইতো ওই বিলি, ধান কেটে লেছে, গোসলা ছিল, ওই মাঠে দেশে ওয়াজ। আগেকার জামানা বাপ, যত লোক আসবে আসুক, মাঠ ভরিয়ে বসুক। এখন আসরের নামাজের দাদা হুজুর কেবলা গেছে, বসিয়া টুজুর কেবলা গেছে। বসিয়া টুজুর ছিলেন একেবারে আল্লাহ ভোলা মানুষ, দাদা হুজুর ছিলেন খুব শৌখিন, শুনেলেন এসব কথা আর কেউ বলবে না। দাদা হুজুর কেবলা ছিলেন অত্যন্ত শৌখিন, খুব পাট পরিষ্কার সাদা মিহিন কাপড়ের জামা কাপড় পরতেন। তুলনায় বসিয়া টুজুর একদম ফকিরি হালা। জোরে বলুন। ছেঁড়া ফোটা জামা কাপড়, ময়লা, টুপিটা সেই রাম জুতির মাথায় দেশে,
সেইরাম জ্যোতির একটা জুব্বা পরিয়েছে, তার মানে কোনো লৌকিকতা নেই। আল্লাহ পাগল বলতে যা বোঝায় তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিয়া হুজুর, অথচ তার পীর দাদা হুজুর কেবলা ছিলেন ব্যতিক্রম। এক এক পীরের হালাত হয় একরকম। তো বসিয়া হুজুরের সঙ্গে কোন গেছে, আসরের নামাজ পড়বেন, দাদা হুজুর কেবলা বলছেন বাবা বড় মাওলানা কই, বাবা বড় মাওলানা ইমামতি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ইমামতি করো? বড় মাওলানা ইমামতি করো। এখন বসিয়া হুজুর যেই সামনে গেছে, নোয়াখালীর সব তো আলেম, গাররা গাররা বড় বড় আলেম, তারা তাকিয়ে দেখতে সব মনে হয় যে কোন এক ফকির ধরে লইয়ে এ নাকি বড় মাওলানা। দেখে সত্যি মনে হবে না যে এ এলমের দরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের লোক তো ওরা ভনিতাটা বোঝে ভালো। দেখবেন দুটো একটা বাংলাদেশি মৌলবী যখন আসে, তার গা পাকড়ি আর তার হাব ভাব দেখলে মনে হবে কোন তরিকার ইমাম, তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি বাংলাদেশে গেছি বাপ, একবার জলসা করব, আমার সময় এসে গেছে, আমার ডেকে লেগেছে। আমি মঞ্চে যে মাওলানা ওয়াজ করতে বাপ, আমার দেশে মেয়ে লোকরা ঠোঁটে লিপস্টিক মাসে, আর ওখানকার আলেমরা ঠোঁটে লিপস্টিক দিয়ে জলসা করে। দেখে ওই যে তাহিরি নাকি, ওর দিক তাকিয়ে দেখতেন কি সর্বনাশ হচ্ছে। আমরা তবু ভালো আছি। তো আমি জলসা করতে গিয়ে, আমি জলসা করতে উঠবো বাপ, ওরা তো পা পর্যন্ত জুব্বা পরি, আমি এই আমার যেরকম হয় এইরকম করে কোন সাদা মাটানো একটা লুঙ্গি পরি। আর বাংলাদেশে গেছি কদিন, যাওয়া হচ্ছে না, জামা কাপড় কাঁচা হয় না, ইস্ত্রি করা হয় না। এখন ওই গে ওই চেয়ারের পায়ের কাছে চুপ করে বসে রয়েছে, আর ও মলসের তা বস ছাড়ে না। তফসির করতে, তফসিরের তো বোঝেন কি বলবো বাংলাদেশি। এখন আমি বুঝি বুঝি শুনতেছি, মাথা নিচু করে বসে রয়েছি। এখন অনেকক্ষণ হয়ে গেছে, ও ওয়াজ করি হাঁপিয়ে গেছে, ওয়াজ করি মা কর, আমিও চুপ করে বসে রয়েছি। কমিটির এসে বারবার বলতে, হুজুর আপনি বন্ধ করেন, হুজুর এসে গেছে। তো বলতে ঠিক আছে বন্ধ করতে বলি, আবার একটা ধরে, আবার একটা ধরে। এখন ওয়াজ করি যাচ্ছে তোড়ে রস। অনেকক্ষণ হয়ে গেছে, মাল হাঁপিয়ে গেছে। তখন বলতে এই তোর হুজুর কই? বলতে হুজুর তো অনেক আগে এসে ওই বসরি আপনার চেয়ারের পাহাড় কাছে। তাকে বলতে এই হুজুর রস করবে, কিরকম ঠাট্টা করতে দেখেন। বলতে এই হুজুর রস করবে। তা আমি তো শুনতেছি বাবা, আমি বিদেশি মানুষ, আমি আর কি বলবো। এখন নেমে গেছে, এইবার উঠিছি, উঠি তফসির নে ধরেছি। আপনাদের দেশে তফসির করে, তফসিরে তো বোঝে এরা, কারা তফসির করে। তফসির করতে গেলে কি এলেন দরকার, ওর গা ভনিতা বেশি, বিরাট ভনিতা। এখন আল্লামা হুজুরকে দেখে সব নাক সিট করছে, বলে এই লোক ইমামতি করবে, এই লোক ইমামতি করবে। কেউ কেউ এসে বলতে হুজুর ইমাম পাল্টালি হয় না। দাদা হুজুর বলতেছে তোমরা চেনো আমার বড় মাওলানাকে? জোরে বলুন, আরো জোরে বলুন, আমার বড় মাওলানাকে চেনো তোমরা? আচ্ছা নামাজ পড়ে নাও, পরে কথা হবে। বসে হুজুর নামাজ পড়িয়ে দিয়েছে। এখন গাররা গাররা আলেম চার পাঁচটা এসে কান ভাঙানি কুসকুস কুসকুস করতে, কুসকুস বোঝেন, কুসকুস কুসকুস করতে দাদা হুজুর ডেকেছে, এদিকে এদিকে আসেন। বাবা কি বলতেছেন? হুজুর ইমামতি করলো ওই বড় মাওলানা, আপনি বললেন তা কিরাম বড় মাওলানা, কি দেখাচ্ছে ওর ভেতরে, এলেম কালাম কিছু আছে? বলতে বাবা বাইরে দেখে চেনা যায় না, বাবা বাইরে দেখে লোক চেনা যায় না, বাপ চেনো আমার বড় মাওলানাকে? হুজুর কি তালি একটু ডাকেন, আমার সঙ্গে কথা বলি, কোরআন হাদিসের জ্ঞান কতটা আছে বুঝি। বলে তাহলে তোমরা পরীক্ষা করতে চাও, পরীক্ষা করতে চাও আমার বড় মাওলানাকে? হুজুর একটু মাথা উঁচু করে বললেন, যাও বাবা, ওই যে একটা খেজুর গাছ দেখছো না বাবা, ওই খেজুর গাছ থেকে একটা করে পাতা লেসো দিনে, একটা পাতা ছিঁড়ে লেসো আলেমরা। তো নোয়াখালীর বড় বড় আলেমরা দৌড়ে যেই একটা করে পাতা ছিঁড়েলে হুজুর এই কাজ জমা দিচ্ছে। আর এমন কি এতে আলেম চেনা যায়? পাতা ছিঁড়ে আলেম বোঝা যায়? বসে হুজুরকে বলতেছে বাবা বড় মাওলানা যাও একটা পাতা লেসো। সব আলেমরা আনলো, তুমিও আনো। আল্লাহর ওলি কাদেরকে বলে বাপ? আলেম কারা ছিল বাপ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে কপাল উঠে গেছে, বাংলার মুসলমানদের কপাল পুড়ে গেছে বাপ। আল্লাহ এই সোনার মানিক গুলোকে আল্লাহ উঠিয়ে এনেছেন। আল্লাহ কি নিয়ামত বানিয়েছিলেন। বড় মাওলানা পাতা আনতে গিয়ে গাছতলায় একবার হাত বাড়ায়, হাত সরিয়ে লাই, চোখের পানি ফেলে কাঁদতেছে। নোয়াখালীর আলেমরা বলতে হুজুর এই বড় মাওলানা একটা পাতাও ছিঁড়তে পারে না, দেখেন পাগলের মতো কাঁদতেছে। আপনার বড় মাওলানা গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। দাঁড়াও বাবা দাঁড়াও, লাপিও না, চিংড়ি মাছের মতো ছটফট করুন, একটু দাঁড়াও।
অতঃপর বসে হুজুর একটা পাতা ছিঁড়ে মুখটা মলিন করে পীরের কাছে এসে বলছেন, হুজুর এই আমি একটা পাতা এনেছি, আমি ছিঁড়তে পারছিলাম না, শুধু আপনার হুকুম, আপনি আমার পীর, আপনার হুকুম মানার জন্য গাছের পাতাটা ছিঁড়তে বাধ্য হলাম, নচেত আমি ছিঁড়তাম না। জোরে বলুন, আরো জোরে বলেন। দাদা হুজুর বললেন, কেন বাবা পাতা ছিঁড়তে পারবা না? কেন ছিঁড়ছিলে না, কাঁদছিলে কেন? আল্লাহ আল্লাহ হকিকত খুলে দিলেন, আল্লাহ হকিকত খুলে দিলেন, কারা দেখতে পায়? হুজুর কাঁদতে কাঁদতে দাদা পীরকে বলেছিলেন, হুজুর আমি গাছের পাতাটা যখন ছিঁড়তে গেলাম, হুজুর ওই গাছের নিচে একটা কবর রয়েছে, কবরবাসী ঝরঝর করে কাঁদছিল, হুজুর পাতা ছিঁড়িস নে, আমার ক্ষতি করিস নে, আমার আমল খারাপ, গাছটা আমার কবরের উপরে, গাছের এই তসবি, পাতার তসবিতে আল্লাহ আমার একটু সুখী রেখেছে কবরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব বাইরের আলেমরা কি দেখবে বাবা, এরা কি বুঝবে কোরআন শরীফ? কোরআন লেখার একরকম, এরা বুঝেছে আর এক রকম। এই জন্যই তো গন্ডগোল গুলো বাজতেছে। জাহিরি বিদ্যার আলেম যখন সমাজে বেশি হবে, বাতিনি না থাকবে বাপ, তখন ফিতনা ফাসাদ দেখা দেবে বাপ, ধর্মের প্রতি মানুষের মন ছিটকে যাবে। বাতিনি আলেম যদি না হয়, বাতিনি এলেম সম্পন্ন আলেম যখন দুনিয়াতে বিরল হবে, তখন ধর্ম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, কিন্তু ঈমান আমল গুলো সব ঠিকরে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে, মুসলমানদের ভিতরে দ্বিধা বিভক্ত দেখা দেবে। বৈশা হুজুর বললেন, হুজুর আমি পাতা যখন ছিঁড়তে যাচ্ছিলাম, একটা কবরবাসী কাঁদছিল, পাতা ছিঁড়তে পারতুম না। দাদা হুজুর বললেন, বাবা তোমরাও তো আলেম, ওই তোমরা তো দেখতে পারলে না যে ওখানে একটা কবর আছে? বলে, হুজুর ওসব মিথ্যে কথা, কবর টবর আছে না, অনেক কবর। আপনার বড় মাওলানা কন্তে কি শিখেছে ফকিরি, ওখানে কবর নেই হুজুর, ওখানে আবার কবর আছে না? কোন কোন মানুষ বলেছেন, দাদা হুজুর কি বলে এই সময় কাশফুল কুবুর হালাতে মৃত ব্যক্তিটার সঙ্গে জিয়ারাত হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একই দরজার আলেম ওলামা বাবা। আমি আপনাকে শুধু বলি, প্রিয় নবী রাসূলুল্লাহ বলেছেন, মৃত কবরের উপর একটা করে পাতা পুঁতো। লম্বা হাদিস আমি আপনাকে বলতে যাব না, এখন অনেকটা সময় যাবে। সাহাবীরা এই আমলগুলো করেছেন, আজও আমরা করি। কারণ কি? রাসূল বলেছেন, কবরের উপরে পাতা পুঁতে দিলে পাতাটা যতদিন জিন্দা থাকবে জিকির করবে, পাতা জিকিরে কবরবাসীর কবরের আযাব মাফ হবে। জোরে বলে। আচ্ছা বলুন, বুকে হাত দিয়ে একটা কবরের উপরে খেজুরের পাতা পুঁতে সেই জিকিরে যদি কবরের আযাব মাফ হয়, নবীর হাদিস অনুযায়ী মানুষ বছরে একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য মিলাদ মাহফিল করবে, কোরআন হাদিস শুনবে, আলেম ওলামাদের ডেকে আনবে, সবরে সানি করবে, এতে আমার পিতামাতার কবরের আযাব মাফ হবে না? হবে না? জোরে বলুন। আজকাল আলেমরা বিগড়ে গেছে বাবা, কত রকম ফতোয়া দিচ্ছে। আর এই যে চারকোনা কি ওই মোবাইল বেরিয়েছে, সব তো ধ্বংস হচ্ছে উতি বাপ। এখন আর মাদ্রাসায় পড়া লাগবে না, চার দোকানে বসে বসে ফতোয়া ছাইতে। জানিস বাংলাদেশের কোন আলেম, এই কত বড় আলেম এই কথা বলেছে? এই দেখেন ফিতনা লেগে গেল। আমার দিনদারি মাওলানার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, এজন্য আজ আমি আপনাকে বলে দিয়ে যাই, হযরত সাদ বিন মুআয ইন্তেকাল করলেন, তার লাশটা কবরে রাখা হয়ে গেল। সাহাবীরা কবরে মাটি দিয়ে যে যার বাড়ি দিকে রওনা দিলেন, কিন্তু আমার আপনার দয়ার নবী, দিনের নবী আবার কবর থেকে বাড়ি যেতে চান না, কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন। আমার দিনদারি মাওলানার ভাই বাপজিরা আর অবাক আশ্চর্য ঘটনা ঘটে গেল। হাদিস পাকে লেখা রয়েছে, আল্লাহ নবী দাঁড়িয়ে 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 সদ্য ইন্তেকাল সাহাবী কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ পড়তেছেন। কিছুক্ষণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহ নবী আবার এমন করে পরিবর্তন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে লেগেছেন। হাদিস পাকে লেখা রয়েছে, এরপরেও নবী থামলেন না। আবার কিছুক্ষণ পরে নবী আবার মাজারের পাশে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার পড়তে লেগেছেন। অনেকক্ষণ সময় পেরিয়ে গেল, সাহাবীরা দৌড়ে 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 আল্লাহ নবীর পাশের কাছে দাঁড়িয়ে পড়ল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনায় কত মানুষ মারা গেল, ইন্তেকাল করলো, কত মানুষের জানাজা নামাজ পড়লাম, আপনি পড়ালেন, কত মানুষের কবর দেওয়া হয়ে গেল, কিন্তু কখনো কারোর কবরের পাশে দাঁড়িয়ে আপনাকে এমন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়তে দেখি না ইয়া রাসূলুল্লাহ। আমার দিনদারি মাওলানার ভাই বাপজিরা, সহিহ হাদিস পাকে লেখা রয়েছে, আল্লাহ নবী চোখের কোণে পানি জমে গেল। আল্লাহ নবী কাঁদতে 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 বললেন, ও সাহাবীরা, ও আমার সাথী সঙ্গীরা, মনে রেখে দিও বাপ, সাদ বিন মুআয যখন ইন্তেকাল করলো, সাদ বিন মুআয যখন মারা গেল, তার লাশটা যখন কবরে রাখা হলো, মাটি দেওয়া হলো, আমি লক্ষ্য করে দেখি কবরের দুই ধারের মাটিটা অনেক দূর দূরান্ত পর্যন্ত চলে গেল। এত দ্রুত এত দুরন্ত গতিতে ছুটতে শুরু করলো আমার সাদ
আওয়াজ আমার এই প্রিয় সাহাবীটার এর শরীরের উপরে এত জোরে পেশেন্ট দিতে শুরু করলো, একদিককার পাঁজরের হাড় এই পেশানি যেন আরেক দিকে ঢুকে গেল। আমি ভীত হয়ে গেলাম, চোখের কোণে পানি এসে গেল। এজন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআযের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ নামের তাসবিহ কিছুক্ষণ পড়তেছিলাম। ও সাহাবীরা মনে রেখে দিও, আমি নবী পাক আমার তাসবিহ পড়ার কারণে আল্লাহ সাদ বিন মুআযের কবরের আযাবটাকে maaf করে দেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব maaf হয়ে গেল। আমি নবী দেখতে পাই বাবা, সুবহানাল্লাহ পড়ার কারণে, আলহামদুলিল্লাহ পড়ার কারণে, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ তার কবরের আযাবটাকে maaf করে দেন। আল্লাহ তার কবরে শান্তি দান করলেন। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, সেই হাদিসের দলিল অনুযায়ী একবার কি বুকে হাত দিয়ে বলবেন সুবহানাল্লাহ পড়ার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ নবী চোখে দেখলেন সাহাবীর কবরের আযাব যদি maaf হয়, আমার আপনার সবরে সানির জন্য বছরে একদিন মিলাদ করবেন, বছরে একদিন সবরে সানি করবেন, মিলাদ শরীফ পড়বেন, কোরআন হাদিসের বয়ান শুনবেন, আলেম ওলামাদের দাওয়াত করে আনবেন। এই ওসিলায় কি আমার আপনার মই মুরব্বিদের কবরের আযাবগুলো আল্লাহ maaf করবেন না? কথা বলেন, হয় না? হয় না? আরো কত ফিতনা ফাসাদের যুগ আসবে বাবা। আমি আপনাকে লম্বা সময় কষ্ট দেব না বাপ। পৃথিবী বিখ্যাত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলে শেষ করব, একটা কথা বলে শেষ করব বাপ। হাসান বসরি ছিলেন তাবিঈ শ্রেণীর মানুষ। কি শ্রেণীর বলেন? নবীর হাতে হাতে যারা কলেমা পড়ে তারা সাহাবী, তাদের কাছ থেকে যারা ঈমান লেছে তারা হলো তাবিঈ, দ্বিতীয় তবকা। কুরুনে সালাসা বলে না, তার ভিতরে দ্বিতীয় তবকার মানুষ ছিলেন হাসান বসরি। অত্যন্ত উঁচু দরজার আল্লাহর ওলি, অত্যন্ত উঁচু দরজার আল্লাহর ওলি। প্রত্যেকদিন সন্ধ্যার অন্ধকারে তিনি বেরিয়ে পড়তেন, ঘর থেকে বেরিয়ে যেতেন, মাঠে ময়দানে পাগলের মতো ঘুরতেন। যেসব কবরগুলো পেতেন কবরগুলো জিয়ারত করতেন। জোরে বলুন। আমরাও জিয়ারতের অভ্যাস করব বাপ। মা মারা গেছে, বাপ মারা গেছে, কবে কোন দিন হুজুরলে একটু সবরেসানি করব, সবে বরাতে ইমামলে সবরেসানি করব, এই আশায় না থেকে নিজে যা জানেন একদিন করে জুমার দিনে অন্তত মা বাপের কবরের পাশে দাঁড়ান। সুবহানাল্লাহ তো পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ তো বলতে পারেন, যা জানেন তাই করে সবরেসানি করুন। সমাজ থেকে তো সবরেসানি তুলে দিচ্ছে বাপ, কবর জিয়ারত বন্ধ করে দিয়েছে, বলে ও হারাম। কত মহিষাক বেরোচ্ছে তার ঠিক আছে বাপ, ইমান আমান ধরে রাখা কত কষ্ট। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, হাসান বসরি বলতেন আমি প্রত্যেকদিন আমার অভ্যাস ছিল বাড়িতে মাগরিব পড়বো, বেরিয়ে পড়বো, মাঠে ময়দানে এশা পড়বো, আল্লাহ তাসবিহ পড়বো, আশপাশের কবরস্থানগুলো জিয়ারত করবো। খুব কাঁদতেন, খুব কাঁদতেন। কান্না ছাড়া আল্লাহ পাওয়া যায় না বাবা। আর আল্লাহকে পেতে গেলে দিনের চাইতে রাত বেশি দরকার। দুনিয়ার সবকিছু খুঁজতে গেলে আলোর দরকার হয়, লাইটের দরকার হয়। আলো না হলে খুঁজে পাবেন না, কিন্তু আল্লাহ খুঁজতে গেলে লাইট বন্ধ করে অন্ধকারে খোঁজ। জোরে বলুন। রাতের বেলা খোঁজ, নির্জন নিশুতি রাত, তাহাজ্জুদের লগ্ন, রাতটাকে তিনটে ভাগে ভাগ করেন, রাতটাকে তিনটে ভাগে ভাগ করেন। দুটো ভাগ যেই পেরিয়ে যাবে আপনি উঠে পড়েন, যদি আল্লাহ চান। যদি কবরে সুখে থাকতে চান আমার কথাগুলো মাথার ভিতরে ঢোকান। যুবকেরা হয়তো বুঝতে পারবে না, বলবে এই ওয়াজ আমার গান না, কিন্তু বুড়ো গাওয়াজ, যদিও সবার জন্য। আরে যুবক বয়সের ইবাদত তো আল্লাহর বড্ড প্রিয়। জোরে বলুন। এ এখন বুঝতে পারছে না, যুবকেরা এখন বুঝতে না বাপ, এদের এই সময়ের আমলটা আল্লাহর কাছে কত প্রিয়। হাদিস পাকে দেখেছি রাসূল একদিন কাবার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ জিবরাইল এসেছে, জিবরাইল এসেছে, কাবার গায়ে নবী হেলান দিয়ে দাঁড়িয়ে। যা হাদিসে দেখেছি তাই বলছি। জিবরাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে কতটা তারা আছে আপনি গুনতে পারবেন? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, পাগলের মতো কথা বলছো কেন? আকাশের তারা গোনা কি সম্ভব? কথা বলেন, তারা গোনা কি সম্ভব? গোনা যায় না। জিবরাইল বলতেছে, হুজুর আমি এই কথাটা বলেছি অন্য কারণে। কি কারণে জিবরাইল?
জিবরাইল বলতেছে আল্লাহ বলে দিয়েছেন আমার নবীকে বলো সমাজের নওজওয়ান যুবক মুসলমান ছেলেগুলোকে মসজিদে যেতে বলো, নামাজ পড়তে বলো। যুবক বয়সের নামাজ এত আল্লাহ খুশি হয়, এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ এত সওয়াব দেয় আপনি যেমন আকাশের তারা গুনে শেষ করতে পারবেন না। যুবক বয়সের এক রাকাত নামাজে আল্লাহ এত খুশি হয়, এত সওয়াব দেয় যা শেষ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরে যুবকগুলো মসজিদে যায় বাপ, বুড়ো গুলো তাই এখনো সোজা হয়নি বাপ। কি গো, বুড়ো হয়ে গেছে, কথা মুখে ভালো বেরোয় না, বিড়ি ধরিয়েছে চাচা। কি ধরিয়ে ফুক ফুক করে টান মারতেছে আর সেই রাম কাশি কাশতেছে। বুড়ো বয়সের কাশি। বুড়ো গুলো তাই আমরা শোধরাতে পারিনি, যুবক গুলো কি শোধরাবে? আল্লাহ নবী বলেছেন হাদিস পাক, আমি হাদিস বলছি আপনাকে। নবী বললেন যে জামানার নওজওয়ান যুবকগুলো মসজিদ থেকে দূরে, খোদার ঘর থেকে দূরে, খোদার কসম রাসূল বলতেছে যে জামানায় মসজিদগুলো ঢুকে দেখবা মসজিদে যুবকেরা দেখা যাচ্ছে না, যুবক কাটা তাস খেলায় মত্ত, ওই বাঁশবাগানে কোলা বাগানে ওই রাস্তার ধারে মোবাইল নিয়ে পাকামো করতেছে, আর বুড়ো কাটা মসজিদে গিয়ে বসে। রাসূল বলতেছেন যে জামানায় যুবকগুলো খোদার ঘরমুখ হয় না, মসজিদে ঢুকলে যুবক খুঁজে পায় না, অচিরেই ওই এলাকায় খোদার গজব আল্লাহ নামাবে। আমি রাসূল বলছি। আজ মুসলমান মহল্লাগুলোয় আগুন জ্বলতেছে কেন? মুসলমান ঘরগুলোতে আগুন জ্বলছে কেন? বরকত নেই, রহমত নেই, স্বামী স্ত্রী মুখ দেখা দেখিনি, ঝাঁটাঝাঁটি, বাপ বেটায় লড়াই হচ্ছে। কুরুক্ষেত্র আর দেখেছেন কোথায় বাপ? হবে কেন? আসলে আমাদের পাপের ফসল। ছেলে জন্ম দিছি, ছেড়িয়ে দিয়ে রেখেছি। কিকে জন্ম দিতে হয় তাও তো জানে না। চাচা জন্ম দিয়েছে, ছেলে বুড়ো হয়ে যাবার, বাপও বুড়ো, ছেলেটাকে যে কি করে জন্ম দিল, গোসল করল কি করিনি, পাক হয়ে গেল কি না পাক, মারল বাপ, গাড়ি চালিয়েছে খোদা জানে। হিমাল ভালো হবে বাপ? এ চারা কখনো ভালো হয়? বুড়ো বাপের ধরে লেট হচ্ছে, হুজুরের কাছে বলতে হুজুর একটা তাবিজ করে দাও। খোদা বলতে তাবিজ? কোন তাবিজই তোর লেটুনে কম হবে না। এখনো পাক হতে শিখেছিস? না পাক থেকে কি করে পাক হতে শিখেছিস? মরণের রাস্তায় হাজির হয়ে গেছিস। খারাপ লাগবে আপনাদের? কথা বলেন, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? শেষ করব। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাগজিরা, একটা ওয়াজ করে শেষ করব। আপনাদের বোঝাবার জন্য বলছি, দিনকাল ভালো না বা, কিয়ামত একদম ঘাড়ের কাছে এসে হাজির হয়ে গেল। দাজ্জাল বেরোবে, ওই দেখেন ওদিকে তাকিয়ে দেখেন, ইসরায়েলের ইহুদিরা দাজ্জালের আশার সব তৈরি করে ফেলে বাপ। কোন জায়গায় দাজ্জাল বেরোবে, দাজ্জাল আসলি কোন গরু জবাই করতে হবে, কোন গরুর গোশত দিয়ে ভাত খাওয়াতে হবে, শাদী বাড়ি হবে, কি করে রান্না হবে, কোন মন্দিরে দাজ্জাল আসন গাড়বে, সব পাকা করে ফেলে। আর আমরা বলি লগট দেখতে, আমরা লগট দেখতে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা এই মাহফিলটা বোধহয় সবরেসানি মূলক নাকি গো? প্রতি বছর হয়, এলাকার উন্নতিতে আল্লাহ কবুল করেন বাপ। আল্লাহ ফিঙেরাটির প্রতিটি ঘরের বিপদ আপদকে মজলিসের উসিলায় আল্লাহ দূর করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমি মায়েদেরকে বলবো, মায়েরা, ফিঙেরাটির মায়েরা, বোনেরা, ভাবিরা, একটু সাবধান হও, একটু ঢেকে ঢুকে চল, আদব করে চল। একটু সিনেমা দেখাও। এখন তো হলে যেতে হয় না বাপ, এখন কত সহজ করে দিয়েছে। বাড়ি এক সোনার দেলকে নিয়ে বসিয়ে রেখে, সোনার দেলকে বোঝেন? টিভি আপনাদের নেই কি সব? মোবাইল এখন আর টিভিও লিখবে না। আল্লাহ কি জামানা এসে পড়িয়েছে বাপ। ঘরে ঘরে কি করে আগুন ধরতেছে, পকেটে করলে সিনেমার হল ঘুরে। আচ্ছা কোন কালে মানুষ বুঝলো যে সিনেমা পকেটে করলে ঘুরে বেড়াবো? কি জামানা বলেন। আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছে বাপ, তাদের কথা ভুলে যাবেন না। বছরে একদিন পাড়ার মাহফিল, জানবেন এই মাহফিলটা আমার ক্ষতি করতে না, দুটো পয়সা হয়তো আমাদের পকেটে দিতে হইয়েছে, মজলিসটা করতে, তাবাররুক আনতি, হুজুর আনতি, কিন্তু এই পয়সাটাকে আমাদের ক্ষতি করার জন্য না, বরং রহমত আনার জন্য দিছি। জোরে বলুন। এ ভাই, আল্লাহর রহমত আপনাকে পৌঁছে দেবে। আপনার মা বাপ কবরে খুশি হবে। মা বাপের দোয়ার চাইতে বড় দোয়ার আছে বাপ? কথা বলেন না বাবা?
মুসলমানরা দোয়ালিতে যাচ্ছে, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, কত শরীফ বেরোচ্ছে, দোয়ালিতে যাচ্ছে। অথচ বুড়ি মাটা জীবিত থাকতে একটা কাপড়ও দেয়নি, একদিন একটু ভালোবেসে একটু মিষ্টিও গালে তুলে দেয়নি। কি গো, দোয়া কম তেলে। আজকে মা মরিয়ে গেছে, সেই যে কবর দে মাল বাড়ি এই হলো, আর কবর মুখ হয় না। বলে কবরস্থানে জাতি আমার বুক দূর দূর করে কাঁপে। তোর ভয় আগামী দিনে তোর বাড়ি হবে, ঘর হবে, কবরস্থানে থাকবি কি করে? হেরা কি করে দিন রাত কাটাবি? মা বাপের কথা ভুলে গেছিস? আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমার কি সুন্দর বর্ণনা করলেন। ও পৃথিবীর মুসলমানেরা, একদিন আমি রাতের অন্ধকারে বেরিয়ে পড়লাম, বসরা নগরী থেকে বেরিয়ে গেলাম, মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করি, আল্লাহকে খুঁজে বেড়াই। কোথায় গেলে আল্লাহ পাবো, কোথায় গেলে আমার কলবটা জিন্দা হবে, আমার দিলটা আল্লাহ আল্লাহ করবে, কোন জায়গায় গেলে আমার দিলটা নরম হবে, কোন জায়গায় গেলে চোখ দিয়ে দুফোঁটা পানি ঝরবে, আল্লাহ খুশি হবে। এজন্য আমি রাতের অন্ধকারে দৌড়াই। আমার দিনদারি আল্লাহর ভাই বাপজিরা, আল্লাহর ওলি হাসান বসরি বললেন, একদিন আমি রাতের অন্ধকারে বেরিয়ে পড়লাম, বসরা নগরী চতুর্দিকে দৌড়াই, এক বিরানা বাজার কবরস্থান লক্ষ্য করে দেখতে পাই, অনেক দিনকার এক পুরানো কবরস্থান। কবে কোন দিন এই মানুষগুলোকে কবর দেওয়া, এই কবরস্থানটা জিয়ারতের মন আমার তৈরি হয়ে গেল। আমি দাঁড়িয়ে গেলাম এই বিরানা অজানা কবরস্থানের পাশে। এই নির্জন নিশুতি রাত, আমি চোখটা বন্ধ করে জিয়ারতে দাঁড়িয়ে গেলাম, নিয়ত করে নিলাম, আল্লাহ আল্লাহ এই কবরস্থানে কত পুরাতন মানুষগুলো শোয়া, কত আল্লাহ ওয়ালারা শুয়ে রয়েছেন, আল্লাহ কত নামাজিরা শুয়ে রয়েছেন, আল্লাহ কত আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে রয়েছেন, আল্লাহ কত আলেম ওলামারা এই মাজারে কবরে শুয়ে রয়েছে, আল্লাহ আল্লাহ আজ আমার চোখ দুটো খুলে দাও, আল্লাহ আমি কবরবাসীদের সঙ্গে একটু কথা বলবো। কাশফুল কুবুর হালাতে জিয়ারতে দাঁড়িয়ে গেলাম। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, আল্লাহর ওলিদের আল্লাহ অন্তর চোখ খুলে দেয়। আমার দিনদারি মালদার ভাই বাপজিরা, আল্লাহর ওলি বললেন, আমি যেই না জিয়ারতে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ আমার অন্তর চোখটা খুলে দিল, আমার অন্তরের চোখটা খুলে গেল। কবরবাসীদের যেন আমি দেখতে পাই, আমি এই কবর জিয়ারতের হালাতে, কাশফুল কুবুর হালাতে যেন দেখতে পাই। কবরবাসীদের কবরগুলো ফেটে গেল, তামাম কবরবাসীরা এক এক করে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেল। এক জায়গায় আল্লাহর একজন বান্দা একটুখানি যেন তাদেরকে খাবার দেয়, প্লেটে করে খাবারগুলো বিলায়। মানুষগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো, যে যার খাবার নিয়ে যায়। কিন্তু আমি লক্ষ্য করে দেখি, একটা নওজোয়ান যুবক কবর থেকে উঠলো বটে, মনটা খারাপ, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়ায়, লাইনে দাঁড়িয়ে পড়লো, কিন্তু খাবার তাকে দিল না, খালি হাতে তাকে ফিরিয়ে দিল, কাঁদতে কাঁদতে কবরের দিকে রওনা দিল। আমি জগৎ বিখ্যাত ইমাম হাসান বসরি দাঁড়িয়ে গেলাম, এই বাবা নওজোয়ান যুবক, এই বসরার নওজোয়ান যুবক, একটুখানি দাঁড়িয়ে যা বাবা, দাঁড়িয়ে যা। আজ কেন তোর এমন হালাত? তামাম মানুষগুলো কিছু না কিছু খাবার পেল, কেন তোকে দিল না? তোর খাবার কেন পেলি না? কি কারণ একবার আমাকে বলে যা। নওজোয়ান যুবকটা বলল, বাবা আল্লাহর ওলি, কান বাড়িয়ে শুনেলেন, আমার মরণের পরে, ইন্তেকালের পরে আমার আপনজন প্রিয়জনেরা একবারের জন্য আমার কথা মনে করে না, আমার জন্য সব রেসানি করে না, আমার জন্য কিছু পাঠায় না, এজন্য আমার দেওয়ার মতো কিছুই নাই। আপনি যেই খাবার দেখতেছেন, ওটা খাবার নয়, দুনিয়ার আত্মীয় স্বজনেরা মৃত আপনজন প্রিয়জনদের জন্য একটু সব রেসানি করে। এই স্বভাবগুলো আল্লাহ খাবারের আকৃতি দিয়ে তাদের জন্য কবরে পাঠায়। এদের আত্মীয় স্বজনরা পাঠিয়ে দিল, এরা খবর পেয়ে গেল আমার খাবার পাঠানোর কেউ নাই। আমার জন্য কেউ পাঠায় কেন বাবা, তোমার কেউ নেই? বলে হ্যাঁ আছে, আমার মা আছে, কিন্তু আমার বাপ মারা যাওয়ার পরে আমার মা আর একজনের হাত ধরে বিয়ে করে নতুন সংসার পেতেছে। আমার কথা ভুলে গে, আমার কথা আর আমার মার মনে নেই, আমার দেবে কেডা? ছেলেরা মেয়েরা মুরব্বীরা, মা মারা গেল, বাপ মারা গেল, কবরে গেল, মা বাপের কথা ভুলে যেও না বাবা। তুমি যদি তোমার মায়ের কথা ভুলে যাও, তোমার জন্য তোমার মা যদি কবরে কাঁদে, আল্লাহ তোমাকেও শান্তি দেবে না, দুনিয়ার সুখ হারিয়ে যাবে, শান্তি হারিয়ে যাবে, বিপদ আপদ তোমাকে গ্রাস করবে, আল্লাহর আযাব তোমাকে ছেড়ে দেবে না। তোমার মা তোমার জন্য হয়তো কাঁদতেছে, গুনাহ করার ইচ্ছা ছিল না, আমার ছেলেটা সুখে থাকবে দুনিয়ায়, আমার মানিকটা সুখে থাকবে, এজন্যই তো বাপ মা কত কষ্ট করেছে।
এ কারণে হয়তো তারা আজ আল্লাহর আযাবে গ্রেফতার। ও দুনিয়ার ছেলেরা, ফিঙেরাটি, নওজওয়ানেরা, মুরব্বীরা, মারা বোনেরা, তোমার মা কবরে গেল, মায়ের কথা ভুলে যেও না। বাপ মারা গেল, বাপের কথা ভুলে যেও না। দাদা দাদির কথা ভুলে যেও না। তাদের ঘর, তাদের জায়গা জমি, তাদের আসবাবপত্র নিয়ে দুনিয়ায় সুখে থাকো, অথচ তারা কবরে কাঁদতেছে, তোমার খবর নাই। তোমার খবর। হুজুর বললেন, আমি যুবকটাকে ডেকে বললুম, আচ্ছা বলো তো তোমার মা এখন কোথায় থাকে? তো আমার ঠিকানা দিল বাগদাদের অনেক দূরে এক নগরীর কিনারায়। আমি জিয়ারাত ভেঙে সোজা রওনা দিলাম এই রাতের অন্ধকারে ওর মার বাড়ি যাব। আল্লাহর দিনকে যদি চিনতে চান, বর্তমান জামানা শুকনো মৌলবীদের কাছে কথা শুনে চিনলে হবে না। প্রাচীনতম ইমাম আল্লাহ ওয়ালাদের দেখে ইসলাম চিনতে হবে। আপনার রাস্তা ভুল হয়ে যাবে। হাসান বসরি বললেন, আমি টুক 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 করে সেই ঘর ঠিক নিশানা ধরে গিয়ে পেয়েছি। সকাল হয়ে গেছে, ফজরের নামাজ এলাকার মসজিদে পড়ে গেছি সেই ঘরের দরজায়। ওমা, মা, মামা করে চেল্লাচ্ছে। ঘরের ভিতর থেকে আওয়াজ এলো, কে গো বাবা ফকির, সাত সকালবেলা ভিক্ষা চাইতে আর খুঁজে পাওনি বাড়ি? হাসান বসরি বললেন, না মা, আমি ভিক্ষা চাইতে আসিনি মা। কি করতে এসেছো সকালবেলা? কি করতে এসেছো? হাসান বসরি বললেন, ও মা, তোমার একটা ছেলে ছিল না আগের পক্ষের, যে স্বামীটা মারা গেছে তার একটা ছেলে ছিল না, মারা গেছে। মাটার মনে পড়ে গেছে অনেক দিনকার হারানো সন্তানের মুখ। জোরে বলুন। মা বলতেছে, ফকির, কোথায় বাড়ি তোমার? তুমি কি করে জানো? এত সংবাদ তোমার জানা কি করে হলো? আমার ছেলে মরিয়ে গিয়ে তোমার কেডা বললো? না মা, আমি তোমার কাছে শুধু বলতে এসেছি মা, তোমার ছেলেটার জন্য কেউ কিছু করে না রে মা, তুমি একটু সবরে সানির ব্যবস্থা করো। মনের কোণে সোনার অক্ষরে লিখে নেন, মরণ পর্যন্ত মনে রাখেন দিনের এই কথাগুলো। কোন মৌলবী কান ভাঙানি কথা বলল? নাচতেছেন, নাচতেছেন, শেষ হয়ে যাবে সব। ওমা, আমি তোমার কাছে শুধু বলতে এসেছি মা, আমার কিছু দিতে হবে না মা, তোমার ছেলের জন্য একটু সবরে সানির ব্যবস্থা করো মা, তোমার ছেলেটা কবরে খুব কষ্টে আছে মা। মা হাউ হাউ করে কাঁদতেছে, মা তো হাউ হাউ করে কাঁদতেছে, আমার বেটাটা কবরে কষ্টে আছে, তুমি জানলে কি করে বাবা? বলে, অত কথা তোমার শোনার দরকার নেই মা, আমি যা বলছি তাই করো। বলে, বাবা দাঁড়াও। মা দৌড়ে ঘরের ভিতরে যে দুটো সোনার টাকা আঁচলের থেকে আঁচলে করে এনে আল্লাহর ওলির হাতে তুলে দিল, হাসান বসরির হাতে তুলে দিল, যান এইটা নিয়ে আমি আমার বেটার জন্য একটু সবরে সানির ব্যবস্থা করুন। জোরে বলুন, আরো জোরে বলেন। আপনি করবেন না, আপনার সংসার থেকে উঠে যাবে বাপের নাম লাওয়া, মরা মায়ের জন্য সবরে সানি করা, এসব নিয়মগুলো তুলে দিচ্ছেন, ভাবছেন খুব ভালো করতেছি। আপনার জন্যও ছেলে তুলে দেবে, আপনার জন্যও করবেন। পাড়ায় জলসা বন্ধ হবে। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, আল্লাহর ওলির হাতে তুলে দিয়ে কাঁদতে কাঁদতে মা বলতেছে, আমি কি করব? যাও ফকির সাহেব, এই দুটো টাকা নিয়ে আমার ছেলের জন্য একটু সবরে সানির ব্যবস্থা করো। আল্লাহ জিন্দা ওলি, আল্লাহর খাঁটি ওলি। হাসান বসরি বললেন, আমি দুটো টাকা নিয়ে বসরার রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম পাশের কাছে একটা মক্তবে সাত সকালবেলা হুজুর বাচ্চাদের নিয়ে কোরআন পড়াচ্ছে। জোরে বলুন। আমি বাজার থেকে একটু মিষ্টি কিনে হুজুরের কাছে গেলাম, হুজুর বাচ্চাদের একটু দোয়া করিয়ে দেন না, এক যুবক তার জন্য সবরে সানি তার মা পাঠিয়েছে, এই মিষ্টি এনে দিলাম, একটু দোয়া করেন। হুজুর বাচ্চা যারা কোরআন শরীফ পড়ছিল তাদের নিয়ে একটু সবরে সানি করেছে। দেখেন, আমরা দেখিনি, আমরা না দেখা কানা, আমরা ইসলামের পথে চলছি, যাতে চোখ ছিল তারা দেখে দৌড়িয়েছে। জোরে বলুন। এখন আমি যদি গোয়ার তুমি করি, আমি দেখতে পাইনি বলে ওসব কিছু নেই, ওসব কিছু হয় না, তাহলে তো কপাল পুড়ে গেছে বাপ। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, আমি আবার ওই দিন সারা দিন যেই না পেরিয়ে গেল, সন্ধ্যার অন্ধকার নেমে এলো, বসরা নগরের রাস্তা দিয়ে দৌড়ে 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 আবার আমি এশার নামাজ আদায় করে নিয়ে ওই কবরস্থানে দাঁড়িয়ে পড়লাম। ওই কবরস্থান জিয়ারতে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর কাছে ঝরঝর করে কাঁদি, আল্লাহ আল্লাহ তুমি আমার কাশফুল কুবুর হালাতটা খুলে দাও আল্লাহ, আজ আমি কবরবাসীদের সঙ্গে দেখা করব আল্লাহ, কবরবাসীদের সঙ্গে আবার দেখা করিয়ে দাও। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহ
পাক তার এমন করে চোখ খুলে দিলেন, কাশফুল কুবুর হালাতে হুজুর লক্ষ্য করে দেখলেন আগের দিনের মতো কে যেন আল্লাহর একজন বান্দা এমন করে দাঁড়িয়ে 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 কবরবাসীদের সব খাবার বন্টন করতেছে। সকল কবরবাসীরা কবর থেকে উঠে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল, যে যার নামের খাবারের প্যাকেট নিয়ে যে যার হাসি গুছিয়ে তুলতে শুরু করলো। কিন্তু আজ আমি অবাক হয়ে গেলাম, কালকে গতকাল আমি দেখলাম যে নওজোয়ান যুবক ছেলেটা কাঁদতে 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 লাইনে দাঁড়িয়ে ফিরে গেল, খাবার দিল না, খালি হাতে ফিরে গেল, কেঁদে কেঁদে পাগলের মতো অবস্থা, কবরের দিকে রওনা দিল। আর সেই ছেলেটার হাতে খাবারের প্যাকেট, বড় খুশিতে ডগমগ চেহারা, আনন্দ উজ্জ্বল চেহারা, হাসি খুশিতে সে কবরের দিকে রওনা দিল। আমি এমন করে দাঁড়িয়ে গেলাম, আমি দাঁড়িয়ে যেয়ে বললাম, বাবা নওজোয়ান, ও বাবা যুবক, একটুখানি দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, কালকে তোকে দেখলাম কান্না, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়ায়, তোর নাকি কেউ ছিল না, কেউ সব রেসানি করতো না, আজ কি জন্য সব পেলি রে বাবা, একবার বল, কি করে তোর হাতে খাবারের প্যাকেট এলো, একবার বল। ছেলেটা হাসি খুশিতে বলতে লাগলো, হুজুর আজকে আপনি জানেন না, জানেন না, জানেন না, আমার মা আজ আমার জন্য মক্তবের বাচ্চাদের দিয়ে একটু কোরআন পড়িয়ে সব রেসানি করে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক, আমার দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সওয়াবগুলো আমার কবরে পৌঁছে দিয়েছেন। আমার মায়ের পাঠানো সওয়াব আল্লাহ আমার কবরে দিয়েছেন। এটা অন্য কোনো খাবার নয়, এটা হলো আমার জীবিত মায়ের পাঠানো সব রেসানি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার চোখ ছিল তারা দিকে, এখন আমি আপনি কানা যদি দেখতে না পেয়ে বলি ও সব মিথ্যে, তা মিথ্যে, যা তুই মরগে যা, যা মরগে যা, তোর করতে হবে না। ফিঙ্গেরাটির যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ দয়া বাপ, বছরে একদিন এই মাহফিল গুলো আমাদের মুরব্বীরা, আগের মুরব্বীরা করতো বাপ, আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। আমার সোনামানিকেরা সারা গ্রামে ফিঙ্গেরাটির সকলের সব রেসানি মৃত ব্যক্তিদের এ মাহফিলের দরকার আছে না নেই? জোরে বলুন, দরকার আছে। এই সন্ধ্যে থেকে এত ওয়াজ শুনলেন, জীবিত মানুষরা কোরআন হাদিসের কথা শুনলো, মৃত ব্যক্তিরাও কিছু পাক। বাবা এই নেয়ামত বন্ধ রাখা যাবে না, এই নেয়ামতটাকে চালু রাখতে হবে বাপ। যার যেমন আল্লাহ পারকতা দেশে, পাড়া সবরে সানির জন্য, তোমার দাদা দাদি নানা নানি মই মুরব্বীদের জন্য, মাহফিলটাকে বাঁচানোর জন্য টাকা লাগলে টাকা দাও বাবা, কৃপণতা করতে যেও না। এসব মাহফিলের জন্য কৃপণতা করো। এবছর আল্লাহ করিয়েছে, আগামী বছরটাতে সুন্দর করে যাতে মাহফিলটা হয় বাপ, আমি আপনাদের জন্য একটু ভিক্ষের হাত পাবো, আপনার মায়ের হয়ে, আপনার বাপের হয়ে, আপনার দাদা দাদির হয়ে, মই মুরব্বীদের হয়ে, গ্রামবাসীদের জন্য আপনার কাছে একটু ভিক্ষুকের মতো হাত পাতবো, আমার জন্য না বাপ, যাতে আগামী বছর আপনার মহল্লায় এই জান্নাতি মাহফিল গোলাপ ফুলটা আল্লাহ আবার ফোটায়। জোরে বলুন। কত টাকা কত দিকে ব্যয় হয় বাপ, মুসলমানরা টাকা কে খাচ্ছে না বাপ, 1400 থেকে শুরু করে চোর চিটিংবাজ থেকে শুরু করে মুসলমানদের টাকা কত লোক খাচ্ছে বাপ, অথচ দাদা দাদিরা কবরে কাঁদতেছে। মন কাঁদে না বাপ, মনটা একটু নরম করা যায় না বাপ? আহা, বছরে একদিন পাড়ার দোয়ার মাহফিল, সবরেসানির মাহফিল, কে আছেন বাবা আগামী বছর মাহফিলটার জন্য? আমি লম্বা দাবি করব না, গ্রাম্য এলাকা, গরিব মানুষের বাস, আল্লাহ হয়তো কিছু মানুষকে পয়সা দিয়েছে বাপ, আমি 10টা লোকের কাছ থেকে 1000 করে 10,000 টাকা নেব, 1000 করে নেব বাপ। তবে সময় বেশি নষ্ট। নাম শুনেছেন, দেখেননি আপনারা, আমিও দেখিনি, স্বপ্নে হয়তো দেখেছি। তো বসিরহাটের বড় মাওলানা যারা দেখেছিলেন তাদের কাছে শোনা, বিশেষত আমার আব্বাজান ভবানীপুরের আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আলী রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় ওয়াইজিন ছিলেন। আল্লামা দরগাপুরীর সঙ্গে সারা বাংলা কাঁপিয়েছেন। আমি তার মুখে শুনেছি বাপ, বসিরহাট হুজুর কালো চেহারার একটু মোটা গোটা মানুষ ছিলেন, তার মুখের দিকে তাকানো যেত না, কেউ দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে পারত না। কেন? কালো চেহারার ভিতর দিয়ে এমন একটা নূর, এমন একটা জ্যোতি যেন ঠিকরে বার হতো বাপ, চোখটাকে ঝলসে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কান্না কানতেন খোদার কাছে বাপ, এত কান্না কানতেন, এত কান্না কানতেন। কতটা কান্দলে তাহলে চোখের পানি ঝরে ঝরে দুটো কালো কালশিরে দাগ পড়ে যায়, একবার ভেবেছেন বাপ? একটা মানুষ কত কান্না কাঁদলে, চোখের পানি কতটা ঝরালে, তারপর তার চোখের কোণ দিয়ে দুটো কালো কালশিরে দাগ পড়ে। হুজুরের চেহারা যারা দেখেছে তারা বলতে বাধ্য হয়েছে, চেহারা দেখলে বোঝা যেত এত কান্না কাঁদতেন, চোখের পানি ঝরে ঝরে এই নাকের গোড়া দিয়ে দুটো কালো কালশিরে দাগ পড়ে গিয়েছিল। ঝরে বলুন সুবহানাল্লাহ।
এখন আলেমের অভাব নেই বাপ, মোল্লা মৌলবী হুজুরের অভাব নেই বাপ, কিন্তু কান্নাওয়ালা মানুষগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আল্লাহর নবী বললেন দুটো ফোঁটা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এক নম্বরে নির্জন নিশুতি রাতে লোক দেখানোর জন্য নয়, আল্লাহর ভয়ে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, এক ফোঁটা চোখের পানি ফেলো। তোমার চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি ঝরে পড়ে, এই একটা ফোঁটা পানি তোমার জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমল আমরা করছি, যে আমলগুলো করছি সব ভুলে ভরা, যে নামাজগুলো পড়ছি, যে জিকির গুলো করছি, যে দোয়া দুরূদ গুলো করছি, সহিভাবে করতে পারি না বাপ, দেখলে ভুলে ভরা। আল্লাহ যদি নিখুঁত ভাবে ভুল ধরেন, আমার আপনার আমল যথেষ্ট নয়, আল্লাহর দয়া ছাড়া। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর দয়া কাদের উপরে হবে বাপ? যারা আল্লাহর জন্য একটু কষ্ট করে, আল্লাহর জন্য একটু কষ্ট করে। আমরা কি কষ্ট করছি বাপ? একটু রাত হয়েছে, 12টা বাজে, মানুষেরা ধৈর্য নেই, সব মজলিস থেকে উঠে যাচ্ছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেদায়েত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ফিঙ্গারটির মুরব্বিরা, নওজোয়ান যুবকেরা, মা বোনেরা আমার, একটুখানি মনের কান দিয়ে শুনে রাখুন। বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর জন্য যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে পড়লো। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহ নবী 313 জন সাহাবী নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে দাঁড়িয়েছেন। এই বদরের ময়দানে যেই না দাঁড়িয়েছেন, আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন একটা ফুটন্ত নওজোয়ান যুবক দ্বীনের জন্য, কলেমার জন্য দাঁড়িয়ে পড়লো, বেঈমানদের জন্য তুমুল লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, ইসলামের প্রথম যুদ্ধের ময়দান বদর। এই বদরের ময়দানে যে সব সাহাবীরা দাঁড়িয়েছেন, তাদের বলা হয় বদরি সাহাবী। কি বলা হয় বলে? সাহাবীদের মর্যাদা সব বেশি, কিন্তু বদরের মাঠে যারা স্পেশাল ভাবে অংশগ্রহণ করেছে, তাদের দাম, তাদের মর্যাদা আল্লাহ অনেক গুণ বেশি করে দিয়েছে, অনেকটা বাড়িয়ে দিয়েছে। বদরি সাহাবী, এরা হলো জান্নাতি। আল্লাহর নবী দেখলেন একজন নওজোয়ান যুবক, নাম তার সাদ বিন মুআজ। জোরে বলুন। আমি আপনাকে শুধু এতটুকু বলবো বাপ, এসব মাহফিল গুলো যেমন জীবিত মানুষদের উপকার করে, মৃত মানুষদের জন্য তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি উপকারী। আপনি এখানে বসে একটা হাদিস শুনবেন, একটা কোরআনের কথা শুনবেন, জীবনটাকে বদলে নেবেন, আমল করবেন, আপনার জীবন পাল্টে যাবে, আপনি দামি হতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এসব মাহফিল গুলোর আসল উদ্দেশ্য ওটা নয়। এসব মাহফিল গুলোর আসল উদ্দেশ্য হলো আপনার ময় মুরব্বী যারা কবরস্থ, আল্লাহ তাদের এই মাহফিলের ওসিলায় কবরের আযাবটাকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার মোল্লা মৌলবী বেরোবে বা কত রকম কথা বলবে, এক একজন এক এক রকম কথা বলবে, এসব করে লাভ আছে? বছরে একদিন গরিবের পয়সা এক জায়গায় করে চাঁদা করে মজলিস দেয়, কি হবে এতে? এই মাথা ঠান্ডা করে বুঝলেন বাপ, ফিতনার জামানা, কিয়ামতের যত নিকটবর্তী হচ্ছে দুনিয়া, তত ফিতনা দেখা দেবে বাপ। মুসলমানদের একতা নষ্ট হবে, ধর্মের প্রতি মুসলমানদের মন বিগড়ে যাবে বাপ। এক একজন এসে এক এক রকম কথা মাথায় ঢুকো, আর সেই জামানা বাপ। কোথায় যাচ্ছে? রাস্তা নেই বাপ, যাবার উপায় নেই। তো বদরের মাঠে এই নওজোয়ান যুবক সাহাবীটাকে যুদ্ধ করতে দেখলেন, আল্লাহ বদরের মাঠে মুসলমানদের নবীকে বিজয় দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয়ীর বেশে মদিনায় ফিরে এলেন। দ্বিতীয় যুদ্ধের ডাক পড়লো ওহদের ময়দান। ওহদ একটা পাহাড়ের নাম, এই পাহাড়ের পাদদেশে ইসলামের দ্বিতীয় যুদ্ধ নবী, এজন্য এই পাহাড়ের নামকরণে যুদ্ধটার নাম হলো ওহদের যুদ্ধ। ভালো করে মনে রাখেন আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহর নবী দেখলেন এই দ্বিতীয় যুদ্ধটাতেও সেই নওজোয়ান যুবক দাঁড়িয়েছে, নাম তার সাদ বিন মুআজ। জোরে বলুন, আরো জোরে বলুন। ইসলামের দুটো যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করলেন। তৃতীয় যুদ্ধ শুরু হলো, যাকে শরীয়তের পরিভাষায় বলা হয় খন্দক। কি যুদ্ধ বলে? খন্দক। কেন? মদিনার এক ধারে ছিল পাহাড়, আর এক ধারে ছিল খেজুর বাগান, আর এক ধার ছিল উন্মুক্ত ফাঁকা। এই ফাঁকা মাঠটাকে রাসূল সাহাবীদের নিয়ে একটা বিরাট খাল খনন করেছিলেন, যুদ্ধের নতুন পরিকল্পনা। এই খাল খননটাকে বলা হয় খন্দক। কি বলা হয় বলে? খন্দক। এই যুদ্ধটার অপর একটা নাম রয়েছে আহজাব। কি নাম?
আহজাবের যুদ্ধ। বেঈমানরা সব দলগুলো একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে এসেছিল। এই জন্য এই যুদ্ধটার নাম হলো আহজাব। আল্লাহর নবী এই যুদ্ধের ময়দানেও সাহাবীদের নিয়ে গেলেন। নবী লক্ষ্য করে দেখলেন ঠিক সেই নওজওয়ানটা যে বদরের ময়দানে লড়াই করেছে, ওহদের ময়দানে লড়াই করেছে, খন্দকের ময়দানেও লড়াই করতেছে। জোরে বলুন, আরো জোরে বলেন। এসব কি কম মর্যাদা? বাপ নামাজ পড়ে এসব মর্যাদা পাওয়া যায় না বাপ। আল্লাহ দ্বীনের জন্য জান বাজি রেখে যারা লড়াই করেছে, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা খন্দকের মাঠে বেঈমানদের সঙ্গে লড়াই করতে করতে বেঈমানদের একটা তরবারি তার শরীরে এসে লাগলো। ক্ষতবিক্ষত অবস্থায়, রক্ত ঝরা অবস্থায় হাট হাট করে সাহাবীটাকে ঘরে নিয়ে যাওয়া হলো। তখনও তার জান আছে, কিন্তু তিনি শহীদি মৃত্যু বরণ করেননি। খন্দকের যুদ্ধে আঘাতপ্রাপ্ত অবস্থায় ঘরে ফিরে গেলেন। অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে রয়েছেন। হঠাৎ জিবরাইল সবুজ পাকড়ি মাথায় বেঁধে রাসূলের দরবারে এলো। যা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমার নবীর কাছে এলো। আল্লাহর নবীর দরবারে এসে বলছে, হুজুর আজকে মদিনায় একটা কি ঘটেছে বলেন তিনি। নবী বললেন, কি কই কোনো আশ্চর্যজনক ঘটনা তো ঘটেনি? জিবরাইল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আল্লাহ আকাশের দরওয়াজাগুলো সব খুলে দেন, ঝাঁকে ঝাঁকে খোদার ফেরেশতারা জমিনে নামতেছে। জোরে বলুন। ফেরেশতাদেরকেও আল্লাহ নামায়। এই ফেরেশতা দেখেছেন, আমরা দেখতে পারবো না, কিন্তু খাঁটি আল্লাহওয়ালারা চোখে দেখে ফেরেশতাদের সঙ্গে তাদের জিয়ারত হয়, তারা মুসাফা করে, হাঁটতে চলতে দেখে। শোনেননি বসিরহাট হুজুর একবার দাদা হুজুরের সঙ্গে দেখা করার জন্য হুজুরের বাড়ি যাচ্ছেন। বাপ হুজুরের বাড়ি যাচ্ছেন, শিয়াখলায় নেমে, তখন তো মেটো পথ, হুজুর হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে হুজুর লক্ষ্য করলেন সঙ্গে অনেক দলবল রয়েছে, ফুরফুরা শরীফ দাদা হুজুরের কাছে যাচ্ছেন। হুজুর তখন জীবিত। তো যেতে যেতে দেখলেন রাস্তার ধারে একটা গাই গরু। বসিরহাটের বড় মাওলানা সালাম দিচ্ছেন। জোরে বলুন। অবাক ব্যাপার না? গরুকে দেখে কোনো পাগলেও সালাম দেবে? সাথী সঙ্গীরা বলতে, হুজুর মাথা কি খারাপ হয়ে গেল? একটা গরু বাঁধা আছে, এছাড়া তো কোনো মানুষজন নেই, সালাম দিচ্ছেন কেন? আমার আপনার পীর বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমি গরুটাকে সালাম দিই না, আমি যেন দেখতে পাই গরুর শিংয়ের উপরে বসে রয়েছে মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি খোদার ফেরেশতাকে সালাম দিয়েছি। জোরে বলুন। দাদা হুজুরের সঙ্গে মোলাকাত করে ফিরতে না ফিরতে সংবাদ এলো, ওই গরুটা রাস্তার ধারের একটা যুবককে গুতিয়ে, শিং দিয়ে গুতিয়ে তাকে মেরে ফেলেছে। বসিরহাট হুজুর বললেন, দেখো বাবা, আল্লাহ ওয়ালারা দেখতে পায়, আল্লাহর ওলিদের সঙ্গে ফেরেশতারাও মোলাকাত করে। জোরে বলুন। আমাদের ফিতনা ফাসাদের জামানা বাপ। কেউ কেউ আমার আপনার মতো মোল্লা মৌলুদের রস শুনে বসিরহাট হুজুর সম্পর্কে কু ধারণা করতেছেন, দাদা হুজুর সম্পর্কে কু ধারণা করতেছেন। খবরদার, আমি আপনাদের মানা করে দিয়ে যাচ্ছি বাপ। তার আলাওলা, তার নাতি পোতাদের খারাপ আমল দেখে দাদা হুজুর, আল্লামা হুজুরের প্রতি খারাপ ধারণা করা, জোরে বলুন, যাবে? খবরদার যেন মনে এই জাররা পরিমাণ এই গুমান না আসে। তাদের নাতির খারাপ ব্যবহার দেখে, পাপের কাজ দেখে, বেশরিয়াতি কাজ দেখে, গুনার কাজ দেখে দাদা হুজুর, আল্লামা হুজুরের উপরে যেন আপনার মন থেকে একটু ঘৃণা না জন্মায়। মনে থাকবে আপনাদের? আল্লাহর জিন্দা বলি, আমার আপনার পীর মুর্শিদ, তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দিনদারি মাল্লাহর ভাই বাবজিরা খন্দকের ময়দানে দাঁড়িয়ে পড়লেন। বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে পড়ল। ও দিনদারি মাল্লাহর ভাই বাবজিরা, পিগেনাটি নওজোয়ান যুবকেরা, ভাই ও বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন এই সেই যুবক, পিছনে দুটো যুদ্ধে যিনি অংশগ্রহণ করলেন, দ্বীনের জন্য চরম লড়াই করলেন, আল্লাহ দ্বীনকে বিজয়ী রাস্তায় আনায়ন করলেন, সেই নওজোয়ান যুবক আজ আবার এই তৃতীয় যুদ্ধের অংশগ্রহণ করল। নাম তার সাদ বিন মুআজ। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা এই উহুদের ময়দান থেকে ফিরে আবার যখন খন্দকের ময়দানে রওনা দিলেন, বেঈমানদের তরবারির আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। শরীরে বিভিন্ন জায়গায় কাটার দাগ, রক্ত ঝরতেছে। অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন। বাড়িতে পড়ে রয়েছেন। নবী মাঝে মাঝে একটু খোঁজ খবর নিতে সাহাবীর দরওয়াজায় যায়, দেখি তো কেমন আছে।
আমার মায়ার নবী, দরদি নবী আমার। একদিন মসজিদে নবাবিতে বসা, জিবরাইল এসে বলছে, হুজুর মদিনায় কি ঘটেছে? মদিনায় কি কেউ ভালো মানুষ ইন্তেকাল করলো আপনার সাহাবীদের ভিতরে? নবী বললেন, কই না তো, আমার কোন সাহাবী তো ইন্তেকাল করলো না। জিবরাইল বলতেছে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কার যেন একজন মরণ হচ্ছে, মৃত্যু বরণ করবে। খোদার ফেরেশতারা আসমান থেকে জমিনে নামতেছে কেন? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের বর্ণনায় লেখা, রাসূলের এই মুহূর্তে সাদ বিন মুআযের কথা মনে পড়ে গেল। ওই যে ক্ষত বিক্ষত চেহারা নিয়ে বেঈমানদের তরবারিতে ছিন্ন বিচ্ছিন্ন দেহ নিয়ে বাড়ি পড়ে আছে, মরণের সঙ্গে পাঞ্জা করতেছে, লড়াই করতেছে। আমার সাহাবীটা কি মারা গেল? আমার সাহাবীর কি মরণ হলো? আমার দিনদারি আল্লাহর ভাই বান্দারা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া দিনদারি আল্লাহর ভাই বান্দারা, আল্লাহ নবী মসজিদ থেকে বেরিয়ে পড়লেন। আল্লাহ নবী মসজিদ থেকে রওনা দিলেন, সাদ বিন মুআযের বাড়ির দিকে চলতে শুরু করলেন। হুজুরের দরজায় দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন। বাড়িওয়ালাদেরকে ডেকে বললেন, ওগো বাড়িওয়ালারা, আমার সাদ বিন মুআয কেমন আছে একবার আমাকে বলো। আমার সাহাবীটা কেমন আছে? ঘরের ভিতর থেকে আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর এখনই বোধহয় ইন্তেকাল হবে, শেষ লক্ষণগুলো ফুটে উঠেছে হুজুর, এই বোধহয় বিদায় নেবে, এখনই হয়তো ইন্তেকাল করবে, মারা যাবে। এই দিনদারি আল্লাহর ওই বান্দারা, আল্লাহ নবী কাঁদতে 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 সাদ বিন মুআযের ঘরের ভিতরে ঢুকে পড়লেন। লক্ষ্য করে দেখলেন আমার সাহাবী পড়ে রয়েছে, এই বোধহয় মারা যাবে, ইন্তেকাল করবে। আল্লাহ নবী তাড়াতাড়ি করে নিজের কোলের উপরে সাদ বিন মুআযের মাথাটাকে উঠিয়ে নিলেন। ও দিনদারি আল্লাহর ওই বান্দারা, এত বড় সৌভাগ্যবান সাহাবী সাদ বিন মুআয, মরণের সময় যার মাথাটা নবীর কোলের উপরে, একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নবী উঠিয়ে নিয়েছেন। সাহাবীরা আফসোস করতেছেন, আল্লাহ আল্লাহ নবীর কোলের উপরে মাথা রাখা অবস্থায় যদি আমার মরণটা হতো, আল্লাহ কি সৌভাগ্যবান সাহাবী। আল্লাহ এর দরজা কতটা বুলন্দ করেছো আল্লাহ। আল্লাহর নবী যেই কোলের উপরে মাথা উঠিয়ে দিয়েছেন, নবীর কোলে মাথা রাখা অবস্থায় সাদ বিন মুআযের রূহটা বেরিয়ে গেল, ইন্তেকাল করলেন। কোন মৃত ব্যক্তির মরণের সংবাদ শুনলে কি পড়তে হয়? একটু জোরে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়াটা পড়ি কিন্তু মানে বুঝি না। মানেটা জানলে আপনার মন ছিড়ে যাবে বাবা। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর। আমি কার? জোরে বলুন, আমি কার? আমরা যে সর্বসময় সুন্নতি দোয়াগুলো পড়ি বাবা, এই দোয়াগুলোর ভিতরে আমার আপনার জন্য এক বিরাট কল্যাণ নিহিত, যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবেন না। ইন্না লিল্লাহি, কোরআনের একটা আয়াত, আমি আল্লাহ। আমি কার? আমরা আল্লাহর হতে পেরেছি বাবা। সব দুনিয়া মুখ হয়ে গেছে। আমার নে ছেলে টানতেছে, রাজনীতির পার্টি টানতেছে, বউ টানতেছে, পাড়া পড়শি টানতেছে, কত লোকের আমি হয়ে গেছি, আল্লাহর হতে পারিনি। অথচ মরণের সংবাদ শুনলে আমরা পড়ি ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমাকে ফিরে যেতে হবে আমার আল্লাহর কাছে। কার কাছে ফিরতে হবে বলেন? জোরে বলুন, কার কাছে ফিরবো? আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে বাবা। দুনিয়ার অন্য কোথাও যাওয়া যাবে না। এই খোদার কাছে যেতে হবে না, হবে না বাবা। মরণ কাউকে ছেড়ে দেবে? মাকে মরতে দেখেছেন, বাপকে মরতে দেখেছেন, আগামী আপনার পালা। আপনি মরণের প্রস্তুতি কতটুকু গ্রহণ করেছেন? আল্লাহ আপনাদের মাহফিলকে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনদারি আল্লাহর বান্দারা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীটার জন্য মন কেঁদে উঠল। আল্লাহ নবী কাঁদতে 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 সাদ বিন মুআযের ঘরের ভিতরে ঢুকে পড়লেন। তাড়াতাড়ি করে তার মাথাটাকে নিজের কোলের উপরে উঠিয়ে নিলেন। হায় রে বাবা, সাহাবীর কপাল। আল্লাহ নবীর কোলের উপরে মাথা রাখা অবস্থায় আল্লাহ তার জানটাকে বার করলেন, রূহটাকে কেড়ে নিলেন। বিদায় হয়ে গেল, লাশটা পড়ে রয়েছে। আল্লাহ নবী কোলের উপরে মাথা
নিয়ে কাঁদতেছেন, টপ টপ করে পানিগুলো এমন করে গড়িয়ে পড়লো। ফাবাকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ঝরঝর করে কাঁদতেছেন, নবী চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়লো। এত জলিল কদর সাহাবী আল্লাহ তাকে বানিয়েছিলেন। মাত্র 6টা বছর নবীর কাছে কালেমা পড়েছিলেন, জীবিত ছিলেন মুসলমান অবস্থায়। আল্লাহ তার দরজাটাকে এত বুলন্দ করলেন। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, তাড়াতাড়ি করে সাদ বিন মুআযের জানাজার ব্যবস্থা করো, গোসল দেওয়ার ব্যবস্থা করো, তাড়াতাড়ি করে কবরস্থ করার চেষ্টা করো। সাদ বিন মুআযের জন্য জান্নাতুল বাকিতে কবর খনন করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় কবর? জান্নাতুল বাকি। আল্লাহ, মসজিদে নববীর একেবারেই পাশে জান্নাতুল বাকি, যার আরেকটা নাম হলো বাকিউল গরকাদ। অনেক সাহাবীরা শোয়া, আল্লাহ নবীর অনেক আপনজনরা শোয়া, যেখানে ওসমান গনি জিন্নুরাইন শুয়ে রয়েছেন, যেখানে ফাতেমা হুজুর শুয়ে রয়েছেন, যেখানে মা খাদিজার কবর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, সাহাবীরা তাড়াতাড়ি করে গোসলের ব্যবস্থা করলো। সাদ বিন মুআযের গোসল দেওয়া হয়ে গেল, কাফনের কাপড় পরিয়ে দেওয়া হয়ে গেল। ও পৃথিবীর মুসলমানরা, এটাই তো আমার আপনার শেষ পরিণতি। আল্লাহ আমার আপনাকে একদিন বিদায় করাবেন, একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে বাবা। এজন্যই তৈরি হন, আগামী দিনে আল্লাহ পাক আমাকে আপনাকে যেদিন ডাক নেবেন, আমার আপনাকে যেদিন তুলে নেবেন, আমি যেন আল্লাহর সন্তুষ্টি মাথায় নিয়ে কবরে যেতে পারি। গুনার বোঝাগুলো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যেন মাপ চেয়ে বিদায় নিতে পারি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যা গুনাহ করেছি বাপ, এই অবস্থায় যদি মারা যায়, কবর ছেড়ে দেবে বাপ? একটু কথা বলেন না বাপ। আল্লাহ, ফিকির নেই, কারো কোনো চিন্তা নেই, যে যার চিন্তায় ব্যস্ত ঘুরে বেড়াচ্ছে বাপ। মাথার উপরে যে ওদের পাহাড়ের চাইতে বড় গুনার বোঝা, তওবা করার সৌভাগ্য হয় না, তওবাও করতে চাই না। একটা কথা বলে দি শোনেন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা লোক এসে ৬-৭ রকম অভিযোগ করলো, হুজুর আমার খাওয়া হয় না, সংসারে বড় অভাব, বেচা কেনা হয় না, রোগ ব্যাধিতে জড়িয়ে গেছি, সংসারে বালা মুসিবত সারে বা বউ থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সব রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, হুজুর একটু দোয়া করেন। হুজুর শুধু জবান খুলে বললেন, যাও বেশি করে তওবা পড়ো। কি বললেন? তওবা পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। মুখস্থ আছে না? তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সব মনে না থাকলে অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কিছুক্ষণ নির্জনে বসে বসে পড়েন। পৃথিবীতে কত মানুষ পেরেশানির ভিতরে, রুজির কষ্ট, ব্যবসায় লস, পুঁজি নষ্ট হয়ে গেছে, বউটা জেনে ধরিয়েছে, বাচ্চা কাচ্চাগুলো বিগড়ে যাচ্ছে, সংসারে অশান্তি জড়িয়ে যাচ্ছে বাপ, মনে শান্তি নেই, থাকবে কি করে বাপ? পাপের কারণে আল্লাহর আযাব আপনাকে জড়িয়ে এনেছে, বাঁচার রাস্তা নেই। বাঁচার রাস্তা কেবলমাত্র আপনার জন্য তওবা ইস্তেগফার। মাঝে মাঝে আল্লাহর কাছে ইস্তেগফারুল্লাহ আস্তাগফির করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল বাপ? মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। কোরআন শরীফে আল্লাহ বললেন, এই নবী, আপনার আগের এবং পিছনের কোনো জীবনে গুনাহ নেই, আপনি বেগুনাহ মাসুম। এরপরে রাসূলুল্লাহ বলেন, ফি ইয়াউমিন ৭০ মাররাতান, আমি নবী প্রত্যেক দিন ৭০ বারের অধিক আস্তাগফিরুল্লাহ পড়ি। জোরে বলে আবার একটু পড়বো বাবা, একটু আমল করব, কথা দেন বাপ। অস্ত সেই সারা জীবন শুনতেছেন, শুনেই গেলেন সব। অন্তত প্রত্যেক দিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়েন। আমি দেখেছি বাপ, আমাদের দেশের মুসল্লিরা তাদের পকেটে তাসবিহ খুঁজে পাওয়া যায় না, অথচ পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন মুখী দাঁড়িয়ে নেই, যুবক নওজোয়ান, কেউ রাজনীতির ভাষণ দিচ্ছে, কেউ বক্তৃতা দিচ্ছে, কেউ দোকানদারি করতেছে, কেউ কারবারি করতে, কিন্তু হাতে একটা ছোট তাসবিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এত ভালো লাগে বাপ, প্রাণ কেড়ে লাগে। অথচ আমাদের দেশে আমার গা পকেট খুঁজলে শুধু বিড়ির বান্ডেল আর দেশ লাইন। কবে পাল্টাবেন? কবে পাল্টাবেন? নামাজ পড়েন ভালো কথা, নামাজ পড়েন ভালো কথা, কিন্তু আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করুন। খানিকটা সময় ধরে আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করুন। তো হাসান বসরির কাছে লোকটা এসে হাজার রকম অভিযোগ করলো, বিপদ আপদে মুসিবতে জড়িত, রুজির কষ্ট, ব্যবসায় লোকসান, চারিদিক থেকে বিপদ আপদে আষ্টে পিষ্টে ধরেছে।
হুজুর একটা ঔষধ বললেন। দেখেন দামি ডাক্তার যারা হয় না তারা বেশি ওষুধ বলে না, একটা বলে দেয়, একটা ওষুধই সব রোগ ভালো। জোরে বলুন। আর হাতুড়ে ডাক্তারের কাছে যাবেন, যে কটা রোগ বলবেন সেই কটা ওষুধ লিখতে, যে কটা রোগ বলবেন সেই কটা ওষুধ, 14 ঘন্টা ওষুধ দিচ্ছে, খাচ্ছে, রোগী মরে যাওয়ার লক্ষণ। পৃথিবী বিখ্যাত ইমাম, তাবিঈ শ্রেণীর অন্তর্ভুক্ত ইমাম হযরতে হাসান বসরি লোকটাকে বললেন, বাবা যাও তুমি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। সপ্তাহখানি পরে লোকটা ফিরে এসে বলতে, হুজুর আপনি বললেন আস্তাগফিরুল্লাহ পড়লে আমার হাল ফেরবে, কিন্তু কই কোনো কিছু হচ্ছে না। বললো কদিন হয়েছে বাপ? বলে হুজুর এই সপ্তাহ অধিক হয়ে গেছে, 40 দিন একটা না পড়ো বাপ। যাও আমি বলছি, যাও আস্তাগফিরুল্লাহ পড়ো। কোরআনে আল্লাহ বলেছেন সব বিপদের মহা ঔষধ হলো তওবা। জোরে বলে, আরো জোরে বলে। 40 দিন পরে লোকটা এসে বলছে, হুজুর আল্লাহর দয়া হয়েছে, আমার বিপদ অনেকটা ঝাপসা জীবন কেটে গেছে, আল্লাহর রহমত বর্ষণ হতে শুরু হয়েছে, এখন যাতে হাত দিচ্ছি বরকত পাচ্ছি। জোরে বলুন। আগে যাতে হাত দিচ্ছিলাম সব মাটি, যা ধরি সব মাটি, এখন যাতে হাত দিচ্ছি আল্লাহ যেন সোনা বানাচ্ছে। হযরত হাসান বসরি বললেন এসব পাপের ফল, মানুষের পাপের ফলে এসব বদদুয়া, আল্লাহ লানাত এসে পড়ে। বেশি বেশি করে তওবা পড়লে আল্লাহ এইটা কাটিয়ে দেয়। জোরে বলুন। যারা কঠিন বিপদে মুসিবতে ভুগতেছেন, কোরআন ও হাদিসের এই মহা ঔষধটা খানিক দিন ব্যবহার করেন। পার ডে 100 বার করে তওবা আস্তাগফির বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুধু এতটুকুনি শব্দ মনে রাখেন। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। বাপ কিছু কিছু ছোট ছোট জিনিস শিখতে হবে। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন যাও ও মদিনা সাহাবীরা, তোমার ভাইয়ের জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা করো, তাড়াতাড়ি করে গোসলের ব্যবস্থা করো। যাও যাও জান্নাতুল বাকিতে তোমার ভাইয়ের জন্য কবর খনন করো, কবর খোঁড়ার ব্যবস্থা করো। সাহাবীরা যে যার কাজে অংশগ্রহণ করলেন। আল্লাহ নবী বাইরে বেরিয়েছেন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, জিবরাইল আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে সাদ বিন মুআয ইন্তেকাল করলো, এর জানাজা নামাজ পড়ার জন্য আসমান থেকে আল্লাহ এত ফেরেশতা নামিয়ে দিল, যাকে যাকে ফেরেশতা জমিনে এলো, যে সব ফেরেশতারা জীবনে কোনোদিন জমিনে পা রাখিনি, হাজার হাজার নয় লাখ ফেরেশতারা আল্লাহ আজকে আসমান থেকে জমিনে নামিয়ে দিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিনদারি মাওলার ভাই বাপজিরা, আমি বলছিলাম এসব মাহফিলগুলো, সব রেসানিগুলো আমার আপনারই তো আপনজন প্রিয়জনদের উপকারে আসে না, আসে না। একটু ভালো করে মনে রাখুন, আজকে 3 জামানা বদলে গেল, হাজার রকম মোল্লা মৌলবী সমাজে বেরিয়ে গেল। বাপদাদারা যেসব মাহফিলগুলো অত্যন্ত আনন্দের সঙ্গে বছরে একদিন করে সব রেসারি মাহফিল করতো, আজ আমাদের অনীহা দেখা দিল, আজ অনেক রকম কথা মাথায় ঢুকে পড়লো। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, ফিঙেরাটির মুসলমান ছেলেরা মেয়েরা, একটুখানি আপনাকে মনে করিয়ে দিই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য কাতার দাঁড়াতে শুরু করলেন। সাহাবীদের বললেন, সাহাবীরা তাও কাতার শুরু করে দাও। সাহাবীরা যেমন কাতারে দাঁড়িয়ে পড়লো, আল্লাহ নবী সাহাবী জানাজা আদায় করবেন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, জানাজা নামাজে দাঁড়িয়ে পড়লেন। মাঝে 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 আমাদেরও অনেক আপনজন মারা যায়, বা যায় না বাপ? মাইকে এলান শুনি, এই জানাজার সংবাদ পেলেই যত ব্যস্ত থাকেন কাজগুলো গুটিয়ে নিয়ে একটু জানাজায় শরীক হবেন। কিসে শরীক হবেন বলেন? জানাজায় শরীক হবেন। আপনি জানেন না এটা নামাজ বলি আসলে দোয়া, এতে রুকু সেজদা নেই, কিন্তু এতে শরীক হওয়াটা কত কল্যাণের। মুসলমান এক মুসলমান অপর মুসলমানের প্রতি যে কটা হক রয়েছে তার ভিতরে একটা অন্যতম, জানাজা শুনলে অন্তত জানাজায় শরীক হওয়া। জোরে বলুন। আমরা শরীক হতে চাই না। নবী বললেন, কোন একজন ইমানদার তোমার ভাই মারা গেলে তোমরা তার জানাজা নামাজে দাঁড়াও। কেন জানো? এর চাইতে অনেক সওয়াব অন্য কোনো আমলে নেই। তোমরা যদি কোনো ইমানদারের জানাজা পড়তে পারো তো আল্লাহ তোমাদের 1 কেরাত করে সওয়াব দান করবেন। কতটা করে? 1 কেরাত। 1 কেরাত মানে কতটা আমরা তো অনেকে বুঝি না বাবা। সাহাবীরা অনেকে প্রথম প্রথম বোঝেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 কেরাত মানেটা কি? জোরে বলুন, আরো জোরে বলেন।
আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবী আমার আপনার প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বললেন, ও সাহাবীরা, ও মক্কা মদিনা আনসার মুহাজির সাহাবীরা, কান খাড়া করে শুনে নাও, কোন মুসলমানের জানাজায় যদি কোন মুসলমান দাঁড়ায়, কোন মুসলমান যদি অংশগ্রহণ করে, আমি নবী বলি আল্লাহ পাক খুশি হয়ে জানাজা নামাজ পড়ার কারণে আল্লাহ তার নামায় আমলে এক কেরাত সওয়াব লিখে দেবেন। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাথীরা আল্লাহ নবীর পাশের কাছে উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কেরাত মানে কতটা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, এক কেরাত মানে হলো ওহদ পাহাড়ের ন্যায় বড় পাহাড়, দাড়ি পাল্লায় চাপিয়ে দিলে যতটা ভারী হয়, জানাজা নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের নামায় আমলে ওই পাহাড় পরিমাণ, ওহদ পাহাড় পরিমাণ নেকি সওয়াব আল্লাহ দান করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা সওয়াব দেবেন? ওহদ পাহাড় পরিমাণ সওয়াব দেবেন, শুধু একটু জানাজায় অংশগ্রহণ করাটা। বাবা নবী আরো বললেন, এই নামাজটাই রুকু নেই, সেজদা নেই, কিন্তু এতে এত সওয়াব কেন? আসলে এই নামাজটা লাশের সামনে দাঁড়ালি, লাশের দিকে তাকালি, তোমার একটু মরণের কথা মনে হবে। দুদিন পরে তোমার পরিণতি, তুমি এমন লাশ হবে, তুমিও খাটিয়ায় উঠবে, কাফনের কাপড়ে তোমার শরীরটাকে জড়াবে, তোমার আনন্দের বানানো কত মেহনতের পয়সার ঘর বানানো, সেখান থেকে তোমাকে লাশ হিসাবে নিচে নামিয়ে দেবে। তুমি মনে করো জানাজা নামাজে দাঁড়িয়েছো, লাশটাকে দেখে একটু শিক্ষা গ্রহণ করো। কিসের বাহাদুরি, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের ফকর? নিজেকে একটু খাঁটি বানাও। তোমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, তুমি পাকামো করে ঘুরে বেড়াচ্ছ, তোমার কাপনের কাপড়টা হয়তো ওই দোকানে এসে অপেক্ষা করতেছে, কবে তোমার মরণ হবে, কাপড়টা কিনে এলে যাবে। দেখেন না, শুনতে পান না, বাড়ির থেকে বেরিয়েছে, বসিরহাট বাজারে যাবে, অমুক জায়গায় যাবে, তমুক জায়গায় যাবে, রাস্তায় উঠেছে, এক লরি এসে মেরে দিয়েছে। বাবা হাজার ঘটনা, বাবা চোখে দেখা আমার চোখের সামনে কটা ঘটনা আমার জীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। একজন হাফেজ সাহেব ছিল, এই আমাদের সুন্নাতুল জামাত কায়েমি সাহেবদের এই দলের খুব ভক্ত মানুষ ছিল। বাপ এক হাফেজ সাহেব, ওই ঝুরুলির ওখানে বাড়ি, জলসেরিয়ায় থাকতো, নদিয়ায় ইমামতি করতো। কোথায় ইমামতি করতো? নদিয়ায় ইমামতি করতো। বাপ কণ্ঠ খুব ভালো ছিল, ভালো হাফেজ ছিল, আর তেমন আল্লাহওয়ালা, তেমন আল্লাহওয়ালা। আমি ওই ধরনের মানুষ খুব কম দেখেছি। বাপ তো নদিয়ার ইমামতি করতে করতে দুদিনের ছুটি নিয়ে বাড়ি এলো। বউটার শরীর খারাপ, বোধহয় পেটে বাচ্চা না কি একটা ছিল, বউটার শরীর খারাপ। বাড়ি এসে রাত্রির বেলা হয়ে বাড়ি এসেছে, সকালবেলা বাইকে করে বউটাকে নিয়ে যাচ্ছে বসিরহাটে ডাক্তার দেখাবে। এই গত বছরের ঘটনা। বাবা বাইক চালাচ্ছে, পিছনে বউটাকে তুলে নিয়ে যাচ্ছে। বাবা ওই পাইক পাড়ার একটু আগে রামনগর, ওই জায়গাতে যখন যাচ্ছে, সামনে দিয়ে একটা গাড়ি এসে মেরে দিয়েছে। বউ বেঁচে গেছে, একটা ছোট্ট মেয়ে ছিল, মেয়েটা বেঁচে গেছে, তার গা কিছু হইনি, বাইকটা ভেঙে দুমড়ে গেছে, আর ও সিটকে এক ধারে গিয়ে পড়িয়েছে। বাপ সেখানেই ইন্তেকাল করলো। কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়ারও সময় হলো না। এই তো দুনিয়া, এর নাম দুনিয়া। অতএব সংযত হন, মরণের প্রস্তুতি গ্রহণ করুন। কিসের অহংকার, কিসের বড়াই, কে কখন বিদায় নেবে বলার মতো কিছু আছে? বাবা কথা বলেন না। বাবা আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।